আমাদের বাচ্চারা সুন্দর করে কথা বলতে জানে না। আপনি নবী রাসূলদের দায়িত্ব পালন করবে, নবী রাসূলদের উত্তরসূরিরা কিভাবে পালন করবে? পালন তো করবে তাদের ভাষার মাধ্যমে। এমন কোনো নবী ছিলেন না যে নবী সুন্দর করে কথা বলতে পারতেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের ব্যাপারে বলেছিলেন, আল্লাহ তাআলা তাকে ফাসলাল খেতাব দিয়েছেন। ফাসলাল খেতাব মানে হচ্ছে তিনি ডিস্টিংক্টলি, ক্লিয়ারলি তিনি সবকিছু তার উচ্চারণ এবং ভালোভাবে বুঝাতে পারতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন যে ইন্না মিনাল বায়ানি লাসিহরা, তিনি বলেছেন উতিতু জাওয়ামি আল কালিম, আমি খুবই সহজভাবে বিশাল বড় কথা আমি বলে ফেলতে পারতাম, সংক্ষেপে আমি অনেক বেশি বলতে পারতাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফেরাউনের একটা অভিযোগ ছিল যে আমরা তাকে অনুসরণ করব, তিনি ঠিকমতো কথা বলতে পারেন না, ওয়ালা ইয়াকাদু ইউবিন, তিনি তার কথাগুলো স্পষ্ট বলতে পারেন না। এই কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহ তাআলা, হে আল্লাহ, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, আমার ভাই হারুন আমার চেয়ে স্পষ্ট করে কথা বলতে পারে, তাকে আপনি ওয়াশরিকু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। অতএব বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ স্কিল তৈরি করা, স্টুডেন্টদের, শিশুদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা বাড়ানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তাদেরকে, পৃথিবীর এমন কোনো সফল মানুষ নাই, সেটা যদি আমরা রিলিজিয়াস অ্যান্ড সেকুলার, দিনী এবং দুনিয়া দুটার পার্সপেক্টিভ থেকে যদি বলি, সফল হতে হলে তার ল্যাঙ্গুয়েজ স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের মধ্যে তারা যা বলে সেটা তারা, মানে আমরা যা বলি তা আমরা আমল করি কিনা, মানে জ্ঞান কেন আমরা অর্জন করি। এখানে একজন বলেছে যে পারপাস অফ লাইফ স্মার্ট, সেটাকে যদিও সে মানে ইয়ে করেছে, এক্সপ্লেন করেছে, কিন্তু আমাদের তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এইম দিয়ে তৈরি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে গোল দিয়ে তৈরি করেছেন। Meanwhile we have lost our objective and our destination. We have forgotten our aims of life. আমরা ভুলে গেছি যে বাচ্চাদেরকে জানানো যে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর এক্সিস্টেন্স অন আর্থ, কেন তুমি পৃথিবীতে বেঁচে আছো, কেন তুমি এখানে জীবন যাপন করছো, এটা বাচ্চাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইট হ্যাজ বিন প্রপারলি ইনজেক্টেড ইন দেয়ার মাইন্ড, যে এই যে আইডিয়া ওদের মধ্যে, এই যে ফেইথ, এই যে বিলিফ তাদের মধ্যে তৈরি করে দেওয়া, এটাকে ট্রান্সলেটেড ইন্টু অ্যাকশন, ট্রান্সফরমেশন, এই কাজটি মূলত আমাদের শিশুদেরকে দিয়ে আমাদের করা দরকার। কারণ এখন এত ডিস্ট্রাকশন আছে আর ডেভিয়েশনের এত অনেক আইটেম আছে, যে আইটেমগুলো আনহার্ড অফ ইন দ্য পাস্ট। কখনো মানুষ আগে জানতো না যে এত পরিমাণ ডেভিয়েশন আইটেম আছে, কিন্তু এই আইটেমগুলো এখন অ্যাভেলেবল উইদিন দ্য রিচ অফ দেয়ার হ্যান্ডস, তাদের হাতের একেবারে নাগালে আছে এগুলো। এই কারণে বাচ্চাদেরকে আপনার সত্যিকার অর্থে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটা খুবই ডিফিকাল্ট। আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো তা হলো বাচ্চাদের কমিউনিকেশন স্কিল বাড়ানো। আজকে আমি দেখেছি এদের ইংরেজি এবং আরবি অ্যামেজিং। আই ওয়াজ সো অ্যামেজড বাই দেয়ার প্রেজেন্টেশন, বাই দ্য ডিকশন, মিনিং দ্য চয়েস অফ ওয়ার্ডস অ্যান্ড দ্য প্রনাউন্সিয়েশন এবং এভরিথিং, দ্য বডি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অল অফ দিস আর ভেরি অ্যাট্রাকটিভ। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। এটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।